নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সবার খুব পরিচিত পাবদা মাছের একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে 6 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। যে কোনো আঁশ ছাড়া মাছের গায়ে যদি সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে ভাজার সময় মাছটা ফাটবে না। খুব ছোট ছোট টিপসগুলো ফলো করলে খুব সহজেই মাছ রান্না করা যায়। নুন হলুদ মাখিয়ে রেখে মাছটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করব। সর্ষের তেল খুব ভালো মতন গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুন দেওয়ার ফলে মাছগুলো এই কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এরপরে তিনটে করে দুটো ব্যাচে আমি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না। পাবদা মাছ খুব কড়া করে ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। খুবই হালকাভাবে দুদিকটাই আমি ভেজে নিচ্ছি। দেখুন, কোনো রকম ঢাকনা ছাড়াই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু একটুও ফাটছে না। সামান্য সর্ষের তেল মাখিয়ে নিলে আঁশবিহীন মাছ কখনোই ফাটে না। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, হলুদ আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম যাতে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে না যায়। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এই জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। যতটা গ্রেভি আপনারা চান সেই মতন জলের পরিমাণ দিয়ে দেবেন। 6খানা মাছ আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুবই আলতো হাতে এই ঝোলটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি কালো সর্ষে ও সাদা সর্ষে দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটা কালো সর্ষে অথবা পুরোটা সাদা সর্ষে দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য জল। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর ফোটার অপেক্ষা করব। দিয়ে দিলাম সামান্য নুন। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সাথে গরম গরম পাবদা মাছের ঝাল পরিবেশন করে নেব। আজকের সর্ষে পাবদার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে। নমস্কার।